কেমন আছো কমেন্ট করে জানাইও। আর আমরা কিন্তু এখন মামি হয়ে গেছি রেডি, আমরা যাবো মেলাতে আর বাবনের স্কুল ড্রেস আনতে। তো প্রত্যেক বছর কিন্তু স্কুলেই ড্রেস দেয়, তো এই বছর নাকি মানে যেখান থেকে ড্রেস হয়তো ওরা বানায় ওই জায়গার লোকেশন আমরা দিছে, তো ওই জায়গা থেকে ড্রেস আনতে লাগবো। আর 22 তারিখ বাবনের স্কুল খুলবো, কালকে যামুগা বিয়েতে। তো যার লেগে কই আজকে ড্রেসটি নিয়ে পড়ি, নয়তো আর টাইম থাকতো না, কারণ বিয়ের পরে বৌভাতের পরের দিনেই আবুর স্কুল খুলে লাইব বাবনের। তো এখন আমরা ড্রেস কিনতে যাবো, কিনে আইয়া কিন্তু মেলাতে ঘুরতে যাবো। কালকে তো যাইতে পারছি না, তো আজকেও সেম রেডি হয়ে গেছি, তারপরে পড়তেছি কিন্তু চিনচিন বৃষ্টি। তো আমি ভাবছি আজকে উনি যাইতে পারতাম না, এখন ওয়েদারটা ঠিকঠাক আছে। তো চলো আমরা, আমি কিন্তু আমার স্কুল ড্রেস দেখার জন্য অনেকটা এক্সাইটেড। আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। ভাবছিলাম শাড়ি পরে যাবো, কিন্তু আবার শাড়ি পরছি না, কারণ গরম লাগতে আসলো যার লেগে আর কি। তো বাবন আর বাবনের পাপা কিন্তু কালকের সেম ড্রেসটি পরে নিছে, শুধু আমারটাই চেঞ্জ হয়েছে। তো জানি না আজকেও কি বৃষ্টি পামু কি পামু না, কারণ বছর প্রথম দিনটাই কিন্তু বৃষ্টি দিয়ে শুরু হয়েছে, জানি না কি হইব। ফ্রেন্ডস মানে কালকের মতো সেম অবস্থা, রাস্তা আধা রাস্তা তাইছি পুরি বৃষ্টি। তো হালকা হালকা বৃষ্টি ভিজেছে আর আমার প্রচন্ড পরিমাণে ঠান্ডা লেগেছে, তার কারণ হচ্ছে আমি এইরকম ড্রেস করছি। তো বাবনের ড্রেস আনতে যাবো বিজয়শ্রীতে। তো চলো রুটটা ক্রস হইতে লাগবো। আর ফ্রেন্ডস এখন কিন্তু আমি এসে পড়েছি বিজয়শ্রীতে, কারণ আমার ড্রেস আমি নিতে এসেছি স্কুলে। তো এখানে ফার্স্টে আমি কোটটা পরেছি, কোটটা আমার এত পছন্দ হয়েছে, যেহেতু এবার স্কুল ড্রেস চেঞ্জ করা হয়েছে আমার এতটা ভালো লেগেছে। আর বিশেষ করে আমি এতটাই মোটা, যার কারণে আমার কিছুই ফিট হচ্ছে না, মানে কোটটা একদমই ফিট হয়নি। এটা কিন্তু স্টার্টিংয়ে 18 থেকে আমার 16 হলে আই ফিল এটা আমার লাগতো, বাট এটা কিন্তু আমার লাগেনি, বাট নিয়ে সেলাই করে তো পরা যাবে। এখন কিন্তু আমি প্যান্টটা দেখে নিয়েছি, প্যান্টটা একদম ঠিকঠাক আছে। এখন সবকিছু কেনাকাটা হয়ে গেছে, শুধু বেল্টটাই কেনাকাটা হয়নি, কারণ বেল্টটা যেহেতু বাড়িতে আছে তাই এটা আর কেনা হয়নি। তো এখানে কিন্তু সব বিল করা হচ্ছে। এখানে আমার স্কুল ড্রেস কিনেছি, এত মজা লাগছে। বাইরে এসে দেখছি বৃষ্টি পড়ছে, এখন যাবো কি করে সেটাই ভাবছি। তার মধ্যে আমরা চলে গেলাম বাজার কলকাতাতে, যেহেতু বাজার কলকাতা আর স্টাইল বাজার একসঙ্গেই, যার কারণে ফার্স্টে আমি গিয়েছিলাম বাজার কলকাতাতে আমার জন্য ইনার দেখতে। বাট যেহেতু ইনার বানি একটু ঘুরে দেখে নিচ্ছি। এখানে কিন্তু আমি ভীষণ ভালো লাগে শপিং মল ঘুরে, তো দেখা যায় আমি একটু ঘুরে ঘুরে দেখে নিচ্ছি। আর এখানে বাচ্চাদের এত সুন্দর সুন্দর কালেকশন, আমি যদি বাচ্চা হতাম সেটাই আমি ভাবছিলাম মনে মনে, তাহলে আমিও কিনতে পারতাম। তো এখানে কিন্তু বড়দেরও বেশ সুন্দর সুন্দর কালেকশন আছে। তো সেখান থেকে মা কিছু কালেকশন দেখছে, মার নাকি খুবই পছন্দ হয়েছে। বাট বাজার কলকাতা থেকে কিন্তু আমরা কিছুই নিইনি। আর স্টাইল বাজারে তারপর আমরা চলে গেছি। আমার মামাকে দিয়ে দিল দুটো সারপ্রাইজ। এই দেখো এখানে কিন্তু দুটো টপ আছে, মা বলেছে ট্রায়াল নেবেন যে ট্রাই করতে, পরে তোমাদেরকে বলবো আমি কোন টপটা নিয়েছি। এখন এসে পড়েছি কুরুপুকুর মেলাতে। বৃষ্টির কারণে আমরা কিন্তু ঘুরতে পারিনি, যার জন্যই খাওয়া দাওয়া করতে তো এসেছি। তো এখন কিন্তু আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, যা খাওয়ার সেই অর্ডার দিয়ে নিয়েছি, এখন আমরা খেয়ে নেব। তো আজকের মতো টাটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। বাই।